রবীন্দ্রনাথকে নিয়ে কিছু করতে গেলে সেটা ওই গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই হয়। কারণ সাহিত্যের এমন কোনো দিক নেই, এমন কোনো শাখা নেই যা নব নব উন্মেষ শালিনী রবীন্দ্র প্রতিভার মহিমায় মহিমান্বিত ও করোজ্জ্বল হয়ে ওঠেনি। রবীন্দ্রনাথ আমাদের ওই বেসিক নিডের মতো। ৫টা মৌলিক অধিকার ছাড়াও রবীন্দ্রনাথ আমাদের একটা মৌলিক অধিকার, সাধারণ মানুষের অধিকার। তাই কবি তোমাকে শুভেচ্ছা জানাতে গেলে ওই তোমার ভাষাতেই জানাতে হয়। তাই একটু সরে এসে আজকের আমাদের নিবেদন রবীন্দ্রনাথকে এক যুবকের চিঠি। যদিও তোমার শারীরিক উপস্থিতি আজ আর নেই আমাদের মধ্যে, তবুও তুমি আছো। তোমার আত্মা, তোমার সৃষ্টি আছে সমস্ত পৃথিবী জুড়ে, আমাদের মনে। জানো রবি ঠাকুর, তোমাকে মাঝে মাঝে খুব দেখতে স্বাদ হয়। জানতে ইচ্ছা করে গোটা পৃথিবীটাকে শুধু তোমার করলে কি করে। কোন জাদু বলে মানুষের এত কাছে এলে তুমি? মাঠে ঘাটে আকাশে অন্তরিক্ষে শুধু তুমি আর তুমি। যখন আমি ছোট ছিলুম, সহজ পাঠের কবিতা পড়ে ভাবতুম আমিও কবিতা লিখবো একদিন, ঠিক তোমার মতো। নৌকা যাত্রা পড়ে মনে হতো কোন দূর দেশে পৌঁছে গেছি আমি। লেখাপড়া না জানা মাকে খুশি করতে বীরপুরুষটা পড়তুম খুব জোরে জোরে। কতবার না বুঝিয়ে আবৃত্তি করেছি নির্ঝরের স্বপ্নভঙ্গ। জানো কবি, আমার প্রায়ই মনে হয় তোমার কবিতা বুঝি অত বুঝতে হয় না। তোমার লেখা সবকিছু গান, কবিতা, নাটক, এ সবই তো আমাদের জন্য। আমাদের ভালো লাগাটাই তো শেষ কথা। আমাদের বাংলার মাস্টারমশাই হরেনবাবু বলতেন, রবি ঠাকুরের লেখা আগে বুঝতে হবে ভালো করে, তারপর তো নিবেদন। আমি বলি, ও সবই তো আমাদের। রবি ঠাকুর কি অন্য কেউ? ও তো আমার। কত বছর চলে গেছো তুমি, তোমাকে দেখিনি কোনো দিন, কিন্তু তোমার পাকা দাড়ি আজও আমি দেখতে পাই। নিজের অজান্তেই কোনো ক্লান্ত বিকালে দূর স্টেশন ছেড়ে যখন সাইকেলে গাঁয়ের পথে ফিরতে ফিরতে গেয়ে উঠি, বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে লও। সে তো তোমার লেখা গান, সে জননীও তো তুমি। খুব কষ্ট হয় জানো, কষ্ট হয় শেষের কবিতার লাবণ্যটার জন্য। কি ভালোটাই না বাস্তব মিটকে, কিন্তু তুমি কি করলে বলো তো? যাই হোক, সে কথা এখন থাক। তুমি যদি আর একবার আসতে এই পৃথিবীতে, দেখতে কি কাণ্ডটাই না হচ্ছে তোমাকে ঘিরে।